আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া জালালি ওয়াল ইকরাম। আজকের বিষয় আমাদের বর্তমান সময়ে পেঁপে। বাংলাদেশে এই যে আমাদের যে ফুল ফসল, আপনি সবজি, সবগুলো মিলে হাইব্রিড এসে আমাদেরকে স্বাস্থ্যগত ভয়াবহ হুমকির উপরে ফেলেছে। কারণ আমাদের আগের দিনে আমরা যে পেঁপে খাইতাম, এই পেঁপের স্বাদ গ্রান একটা আলাদা টেস্ট ছিল। তারপরে সেই পেঁপের পরে হাইব্রিড আসলে হলো থাই পেঁপে। থাই পেঁপেটা ভিতরে থাকে লাল, মিষ্টি মিষ্টি লাগে বেশি। এই মিষ্টিটা মুখে লেগে লেগে থাকে, যেমন স্যাকারিন খেলে যেরকম মিষ্টি লাগে না, ওইরকম মিষ্টি। তারপর আরেকটা পেঁপে এলো, সেটা এই যে এখানে দাগ দাগ, এখানে দাগ দাগ, এটা কিন্তু অরিজিনাল পেঁপে। সে পেঁপের এই পেঁপের মতোই, কিন্তু স্বাদ না, অত টেস্ট না। আর এই পেঁপেটা আমাদের গাছের পেঁপে, এটার মধ্যে কোনো র্যাক নাই, এটা অরিজিনাল পেঁপে। এই পেঁপে আপনি খাইলে এই পেঁপের গ্রান, স্বাদ, টেস্ট সব ঠিক আছে। আপনারা অবশ্যই অবশ্যই খেয়াল করবেন, বাংলাদেশের ভিতরে দুইটা সবজি, এক এক নম্বর হলো পেঁপে, দুই নম্বর হলো কচু। পেঁপে, আপনি পেঁপে পাকা খাওয়া, পেঁপে কাঁচা খাওয়া, তারপরে পেঁপের দানাটাও খাওয়া যায়, পাকা দানাটা। আর পেঁপে পেঁপে পাতা শুকায় গেলে সেই পেঁপে শুকনো পাতা দিয়েও চা বানায় খাওয়া যায়। পেঁপে কাঁচা পাতা, পেঁপে কাঁচা পাতা দিয়েও সেটা রস করে মুখে আপনি কসমেটিক্স ইউজ করা যায়। আধা ঘন্টা পর অল্প একটু লাগায় ধুলে আবার শরীর আপনি ফর্সা হয়ে সুন্দর হয়ে যায়, এখানকার দাগ দাগ উঠে যায়। আর ওইটা আপনি খাইলে পেটের ভিতরে আপনার কমে যায়, আপনার ভালো লাগে। আমি খাই, গ্যাস্ট্রিক জাতীয়, গ্যাস জাতীয়গুলো ভালো হয়। পেঁপে এমন একটা জিনিস, আর পেঁপের গুণ বলিয়া শেষ করা যাবে না। আর যারা ডেঙ্গু জ্বর হয়, অন্যান্য জ্বর হয়, তাদেরও পেঁপের রস খাইলে ভালো হয়ে যায়। এই পেঁপে একে বাংলাদেশে আমাদের পরিবর্তন হইয়া, বীজ পরিবর্তন হইয়া, পেঁপে পরিবর্তন হইয়া আসছে। এটার গুণগত মান পরিবর্তন হচ্ছে। এটা আমরা, আমাদের কৃষি বিভাগ, আমাদের সরকার যেন এটা সতর্ক নেয় আর এটা নিয়ে যেন ব্যবস্থা করে। কারণ আমরা বেশি বেশি খাইব, কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য হুমকি থাকবো, এটা অবশ্যই ভালো না। কারণ আপনার আগামী প্রজন্ম, আমাদের সন্তানরা পৃথিবীতে থাকবো, তখন আমরা যদি এসব না বলে যাই, তখন তো বলবো আমাদের পূর্বপুরুষরা তো ভালো মন্দ এসব বলে নাই। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার কথাগুলো সঠিক হলে আপনারা এগুলা প্রচার করবেন, শেয়ার, লাইক দিবেন আপনি, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।